নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। দেখো 2025-এর দর্শন সংক্রান্ত যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তার মধ্যে একটা মূল ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে পদের ব্যাপ্যতা। দেখো, পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায় এবং এ ই আই ও এই চারটি বচনের কোন পদ ব্যাপ্য এবং কোন পদ অব্যাপ্য তা লেখো। এই প্রশ্নটা এই বছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, তোমরা জানো যে পদের ব্যাপ্যতা কাকে বলে। আমরা বলছি যে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো। তোমরা জানো কোন পদের অন্তর্ভুক্ত সমগ্র ব্যক্তার্থ বা জাতার্থকে বলা হয় পদের ব্যাপ্যতা। লিখলে এবার কি করবে, এবার জানো যে এ ই আই ও এই চারটি বচনগুলিতে কোন পদ ব্যাপ্য এবং কোন পদ অব্যাপ্য, এইটাই হচ্ছে মূল প্রশ্ন। এবার দেখো, তোমাদের এটা ব্রড হিসেবেও আসতে পারে, আবার শর্ট হিসেবে কেটে কেটেও আসতে পারে। তাহলে তোমাদের প্রথমেই হচ্ছে এ বচন। এ বচনকে আমরা কি জানি? সামান্য সদর্থক বা এ বচন। দেখো কি বলছে যে সদর্থক সমস্ত মানুষ হয় মরণশীল। এই উদাহরণটা যদি আমি ব্যাখ্যা করি, তাহলে এখানে উদ্দেশ্য পদ মানুষ হচ্ছে ব্যাপ্য। কেন এখানে উদ্দেশ্য পদ মানুষ ব্যাপ্য? যে এখানে সমস্ত মানুষের কথা এখানে বলা হয়েছে। তাহলে দেখো যে যখন সমস্ত মানুষের, কখন পদ ব্যাপ্য হবে এবং কখন পদ অব্যাপ্য হবে। যখন সমস্ত মানুষের কথা বলা হবে তখন পদটি ব্যাপ্য, এবং এখানে কি করছে, বিধেয় পদটি মরণশীল হচ্ছে অব্যাপ্য। মরণশীল হচ্ছে অব্যাপ্য। কেন? এখানে দেখো যে মরণশীল এই জীবটাকে কিন্তু সমস্ত মানুষ থেকে আলাদা করা হয়েছে। এখানে শুধু বলেছে যে মানুষ মরণশীল, এখানে কিন্তু আদার্স কোনো কারোর কথা বলা হয়নি। যেহেতু আদার্স কোনো সমগ্রটা বোঝায়নি বলে এটা হচ্ছে অব্যাপ্য। এবার নেক্সট হচ্ছে সামান্য নঙর্থক বা ই বচন। যদি আমি একটি উদাহরণের সাহায্যে তোমাদেরকে ব্যাখ্যা করে বোঝাই, তাহলে বলবো যে কোনো মানুষ নয় দেবতা, কোনো মানুষ নয় দেবতা। তাহলে এখানে কি হচ্ছে, দেখো এখানে হচ্ছে উদ্দেশ্য পদ মানুষ ব্যাপ্য। কেন ব্যাপ্য? যে এটা সমগ্র মানুষের কথাই বলা হয়েছে। এখানে বিধেয় পদ দেবতা, দেবতা হচ্ছে ব্যাপ্য। কেন ব্যাপ্য? এখানে কিন্তু পুরো দেবতাকেই কিন্তু মানুষ থেকে আলাদা করা হয়েছে। তাহলে ই বচনে আমরা জানি যে উদ্দেশ্য এবং বিধেয়, উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদই হচ্ছে ব্যাপ্য। হলো। দেখো এবার হচ্ছে বিশেষ নঙর্থক বচন বা ও বচন। এখানে আমি একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে বলছি যে কোনো মানুষ নয় সৎ। এখানে দেখো মানুষটা হচ্ছে অব্যাপ্য। তাহলে কি, আমি যদি এটা ব্যাখ্যা করি যে কোনো মানুষ নয় সৎ, তাহলে কি কোনো মানুষই সৎ নয়? এটা তো হবে না। তাহলে হচ্ছে কোনো মানুষ, তাহলে মানুষটা হচ্ছে অব্যাপ্য, কারণ এখানে কিছু কিছু মানুষের কথা বলা হয়েছে, সব মানুষের কথা বলা হয়নি। আবার দেখো সৎ, সৎটা হচ্ছে ব্যাপ্য, কারণ এই সৎ গুণটাকে কিছু কিছু মানুষের থেকে আলাদা করা হয়েছে, সেহেতু এটা হচ্ছে ব্যাপ্য। তাহলে তোমরা দেখলে যে এ ই আই ও এই চারটি বচনে, এই বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং বিধেয় পদ অব্যাপ্য। দেখো এবার নেক্সট যে 2 নম্বর প্রশ্নটা আমার মতে এবছরের জন্য উচ্চ মাধ্যমিকে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আবর্তন কাকে বলে এবং আবর্তনের নিয়মাবলী ব্যাখ্যা করে। এই প্রশ্নটা কিন্তু এবছর আসবে। দেখো এই প্রশ্নটা বিভিন্ন রকম ভাবে আসতে পারে। একটা হচ্ছে আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়মাবলী ব্যাখ্যা করো, অথবা আবর্তন কাকে বলে কিছু কিছু উদাহরণ দিয়ে সেইগুলো আবর্তন বাক্য থেকে বচন করো এবং বচন থেকে আবর্তনের নির্ধারণ করো। আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব আবর্তন কাকে বলে এবং আবর্তনের নিয়মাবলী। ঠিক আছে, দেখো কি বলছে, যে অমাধ্যম অবরোহ অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয়। দেখো কি বলছে, যুক্তিবাক্যের উদ্দেশ্য যদি আমি এই উদাহরণটার সাহায্যে ব্যাখ্যা করি, তাহলে বলবো এইটা তোমরা সবাই জানো যে এইটা হচ্ছে উদ্দেশ্য, এবং সংযোজকের পরবর্তী যে পদটা থাকে সেটা হচ্ছে বিধেয়। তাহলে এখানে আবর্তন কাকে বলছে? যে অমাধ্যম অবরোহ অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয়, মানে ন্যায়সঙ্গতভাবে স্থান পরিবর্তন করছে এবং সিদ্ধান্ত টানা হচ্ছে, তাকে বলছে আবর্তন। আমি একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে বলছি। যেখানে দেখো সমস্ত মানুষ হয় মরণ সৎ,
এই যে উদাহরণটা এখানে এখানে কি হচ্ছে, এটা উদ্দেশ্য, এটা বিধেয়। কিন্তু তুমি যখন আবর্তন করবে, তোমাকে যখন আবর্তনে কনভার্ট করতে এটাকে দেওয়া হবে, তখন তোমাকে কি করতে হবে, এইটাকে, যে এইটা হচ্ছে সমস্ত মানুষ হয় সৎ, যখন তুমি আবর্তন করবে তখন এটা হয়ে যাবে যে এইটা এখানে কি আছে, এটা আছে এ বচন। তুমি যখন কনভার্ট করবে তখন এটা হয়ে যাবে আই বচন। কি হয়ে যাবে, যে কোন 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 সৎ ব্যক্তি, সৎ ব্যক্তি হয় মানুষ, এইটা হয়ে যাবে। কি লিখলাম, যে কোন কোন সৎ ব্যক্তি হয় মানুষ। দেখো এবার হচ্ছে আবর্তনে কি হচ্ছে, যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় জায়গায় যাচ্ছে এবং বিধেয় উদ্দেশ্য জায়গায় আসছে, হয়ে গেল। এবার যে নিয়মাবলী তোমাদেরকে লিখতে হবে সেটা হচ্ছে এই যে যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হবে, যুক্তিবাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হবে, মানে উদ্দেশ্য বিধেয়ের জায়গায় যাবে এবং বিধেয় উদ্দেশ্যের জায়গায় আসবে। গুণের কোনো পরিবর্তন হবে না। আমরা জানি গুণ অনুযায়ী বচন দুই প্রকার, সদর্থক এবং নঙর্থক বচন, ঠিক আছে। তোমাকে যদি এখানে গুণ যদি থাকে সদর্থক, আমরা গুণটা কি করে চিনবো, গুণটা সংযোজকের চেহারাটা দেখে আমরা চিনবো যেটা কি গুণ। যদি এখানে হয় থাকে তাহলে সদর্থক, এবং এখানে যদি নয় থাকে তাহলে নঙর্থক। তাহলে এখানে কি বলছে, যে গুণের পরিবর্তন হবে না, যে গুণটা থাকবে, যদি সদর্থক বচন থাকে তাহলে সদর্থক হবে, যদি নঙর্থক বচন থাকে তাহলে নঙর্থক হবে, ঠিক আছে। এবার লাস্ট বলছে, যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তেও ব্যাপ্য হতে পারবে না। মনে করো এরকম কোন পদ, যে পদ তোমার যুক্তিবাক্যে ব্যাপ্য নয়, ব্যাপ্য হচ্ছে না, তাহলে সিদ্ধান্তেও কিন্তু সেই পদটা ব্যাপ্য হবে না, ঠিক আছে। এবার আমরা জানি যে আবর্তনের কিন্তু কতগুলো নিয়ম আছে এবং আবর্তনে কতগুলো সূত্র আছে, যে সূত্র নির্ধারণ করে তোমাদের কিন্তু আবর্তন করতে হয়। তাহলে দেখো, এ বচনকে তুমি যদি আবর্তনে কনভার্ট করো তখন সেটা হবে আই বচন, এবং ই বচনকে যদি কনভার্ট করো সেটা কিন্তু ই বচনই থেকে যাচ্ছে, এবং আই বচনকে যদি কনভার্ট করো তাহলে এটা আই বচন থেকে যাচ্ছে। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে কি ও বচন তাহলে কি হবে, তখন বলতে হবে যে ও বচনের আবর্তন সম্ভব নয়, কেননা ও বচনের আবর্তন কিন্তু কখনোই এটা সম্ভবপর হয় না। দেখো তোমাদের যে সমস্ত প্রশ্ন বচন আকারে আসবে এবং লজিকের আকারে করতে দেবে, সেখানে কিরকম দেবে, যে যুক্তিবাক্যর কোনো প্রশ্ন দিল যে যুক্তিবাক্য কাকে বলে এবং যুক্তিবাক্যগুলিকে আবর্তনে পরিণত করো, তখন তোমাদের কি করতে হবে, তোমাদের কিন্তু পুরো এই নিয়মটাকে অনুসরণ করে এবং এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে তোমাদের কিন্তু পুরো বাক্য থেকে বচনগুলোকে আবর্তন করতে হবে, ঠিক আছে। যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি দর্শন সংক্রান্ত আমি যতটুকুনি পড়ালাম তার মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।